রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে রুই মাছের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা তোমরা কাতলা মাছের সাথেও করতে পারো। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেবো, সেটা দেখতে থাকো, বুঝবে। আগে লেবুর রসটা আমি দিয়ে নিই, দিয়ে আগে এটাকে ভালো করে মিক্সড করে নিই লেবুর রস দিয়ে। দেখো, খুব ভালো করে পুরো মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। মাছটা কিন্তু দারুণ হয় খেতে। আমি কিন্তু এটা খাওয়ার পরই ভয়েস ওভার দিচ্ছি, তো তাই জন্যই তোমাদের বলছি। এবার এই দেখো, এখানে মশলাটা করে নিই। চলো, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা। এবার মাছটা আমি কী করবো, ওখান থেকে তুলে নেবো ছেঁকে ছেঁকে আর একটা বাটিতে। যেই জলটা বেরোনোর বেরিয়ে যাবে ওটা ফেলে দেবো, ওটা আর কাজে লাগাবে না, ঠিক আছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন, মানে ধরো ওই একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ওই 3 চামচ মতন বেসন। দিয়ে খুব ভালো করে মাছটাকে এই বেসনের সাথে আমি মিক্স করবো। খুব কিন্তু নয় যাতে বিশাল কোট পড়ে যাবে, সেটা নয়, মোটামুটি কিন্তু, হ্যাঁ, সেরকম দেখে বুঝতেই পারছো কতটা, এবং মাখানোর পর সেটা বুঝতেই পারবে। মাছটা আমি আজ এবারে প্রথম রান্না করলাম এরকমভাবে, মনে হলো এইভাবে একটু করে দেখি তো কেমন হয়। তো সেরকম আন্দাজেই আমি অনেক রান্নাই আছে এরকম নিজের মন থেকেই করে থাকি, তো সেরকমই একটা এরকম বলে আমার পুরো বেসনটাকে, গুঁড়ো গুঁড়ো বেসনটাকে সুন্দর করে এর মধ্যে আগে কোট করে নিয়েছি প্রতিটা মাছের মধ্যে। আর মাথাটা দেওয়া কোনো কম্পালসারি নয়, এটা তো ছিল বলে, আর আমরা ভালোবাসি মাথা খেতে, ওই জন্য মাথাটা কী করবো, ওই দিয়ে দিই ওর মধ্যে, ওই ভেবেই আর কি মাথাটা দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল রয়েছে, এবার তেলটা কালো মনে হচ্ছে এই কারণেই বলছি, তার আগে দুটো পটল ভেজেছিলাম, যাই হোক তেলটা ফেলবো ওই জন্য রেখে দিয়েছি। এবার মাছটাকে ছাকা তেলে এরকমভাবে একদম কড়া কড়া করে লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সেই টেস্ট পাবে না যেটা এই মাছটা সুন্দর করে ভাজলে পাবে, ঠিক আছে। এ দেখো, একদম লাল লাল করে শুকনো শুকনো করে মাছটা ভাজা হচ্ছে, একটুকু লাগবে না বেসন দেওয়ার কারণে। আর গ্রেভিটাও খুব সুন্দর একটা সুস্বাদু হয়। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই মশলাটা আবার তোমাদের দেখে দিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবার মাছগুলো প্রথমে তুলে রেখে দিলাম, তারপরে আর যে 3 পিস ছিল ওটাও মাথা, লেজা আর একটা দাগা বোধহয় ছিল, ওটাও ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো ওই যে বলো ওই লেজাটা, মাথাটা আর পেটিটা, ব্যাস ওটাও হয়ে যাবে। এবার দেখো ইয়ের জন্য কি রেখেছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। এবার এগুলো ফোড়ন দিয়ে দেবো। আমি সব যেহেতু ধুয়ে দিই, সব ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা অনেকটা শুকিয়ে যায়। এরপর এর মধ্যে একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি, দেখ বেশ বড় টমেটো, কুচো কুচো করে, একদম কুচো কুচো করে দিয়ে দিয়েছি। এরপর এই যে মশলাটা রেখেছি তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে এই মশলাটা একটু হলুদ দেবো, দিয়ে ওর মধ্যে ঢেলে দেবো, একটু জলও দিয়ে দিয়েছি সাথে করে, দিয়ে ঢেলে দিলাম। তারপরে বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, তাহলে বেশ ভালো হয়। মশলা সবসময় জল দিয়ে কষালেই বেশ ভালো হয়। এবার দেখো, যতক্ষণ না একদম কষে কষে তেল বেরোবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এবার নুন দিলাম প্রয়োজন মতন, আর যেহেতু গ্রেভি হবে অল্প, তাই জন্য নুন মিষ্টিটা বুঝে দেবে। একটু চিনি দিয়ে দিলাম, প্রত্যেকটা রান্নায় চিনি দিলে যে স্বাদের ব্যালেন্স আসে সেটা কিন্তু চিনি ছাড়া আসবে না। এবার একটু কিছুটা টক দই নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে। এবার দেখো একদম তেল বেরিয়ে গেছে মাছ থেকে। এবার কি করব, ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো, কমিয়ে যে টক দইটা আছে সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো, ফ্যাটানো টক দই, ব্যাস। এবার খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবো। দেখো, মেশাতেই থাকবো খুব সুন্দর। যখন মিশে একদম মিক্সড হয়ে তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল আর কি, দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নেবো। ব্যাস, যেই ফুটে উঠবে এই ঝোলটা, তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত মাছগুলো। এর মাছটার স্বাদ মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা, অসাধারণ হয়। দেখো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ঘেটে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করবো। এবার এই সময় যদি তোমাদের মনে হয় কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবে, কারণ আমার মোটামুটি দেয়া আছে, আর কিছুই মোটামুটি লাগবে না। আর যদি বাড়িতে ধনেপাতা থাকে শেষে কয়েক কুচি কিন্তু অবশ্যই দেবে। আমি যদিও দিয়েছিলাম, আমার কাছে বিশেষ ছিল না, অল্প একটু ছিল, আমি ভেবেছিলাম অনেকটা থাকলে কাজে দেবে, কিন্তু না। তারপরে অনেকক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে একটুখানি কম ফ্লেমে রান্না করলাম, করার পরে ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, অল্প, দেখতেই পাচ্ছ, বেশি দিলে আরও ভালো লাগবে সেন্টটা। দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে, ব্যাস ঢাকনা খুললেই সুস্বাদু এই মাছ রেডি। তো দারুণ লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই আমাকে পরে কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, আর এই দুদিন একটু কম ভিডিও দিতে পারবো, তার জন্য ক্ষমা করে দিও। টাটা।